গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের। গাজা নগরী দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিশরের প্রেসিডেন্ট আবেদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স। হাকান ফিদান বলেন, গাজায় ইসরায়েলের দখল পরিকল্পনা মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলিদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনিদের না খাইয়ে রেখে জমি দখল করা এবং গাজা স্থায়ীভাবে কবজা করা। এটা একটি বর্বর নীতি যার কোনো গ্রহণযোগ্যতা নেই। এর একদিন আগেই শুক্রবার তুরস্ক ও মিশর যৌথভাবে ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছিল। আঙ্কারার পক্ষ থেকে একে ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির নতুন ধাপ বলে উল্লেখ করা হয় এবং এই ধরনের পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় যুদ্ধের পেছনে একমাত্র কারণ হচ্ছে 2023 সালের অক্টোবরে হামাসের হামলায় 1200 মানুষ নিহত হওয়ার ঘটনা। ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাস আত্মসমর্পণ করলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তবে তুরস্ক মনে করছে, বর্তমান পরিস্থিতিতে নিরপরাধ ফিলিস্তিনিদের দুর্ভোগ বন্ধ করতে হলে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও একতাবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।